বন্ধুরা, বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আজকে আরও একটা দারুণ এই গ্রীষ্ম স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাতলা মাছের ঝোল। অবশ্যই এই গরমের দিনে আমাদের কিন্তু মুখের রুচি চলে যায়, সেই রুচি ফেরাতে কিন্তু এরকম সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। অবশ্যই ফুল ওয়াচ করো একটা লাইক দিয়ে। তো চলো রেসিপি এবার শুরু করি। দেখো, এখানে আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে সুন্দর করে একটু ভেজে নেব। আগে আমি মাছটাকে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপরে হলুদ লাগিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে হলুদ মাখালে কিন্তু হলুদটা মাছের গায়ে লাগবে না, তার জন্য লবণটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দিয়েছি হলুদ। তারপরে এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে একটু 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা রেখে দেব। তো দেখো, এখানে একটা মশলা করে নিচ্ছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পাউডার, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর এখানে দেব একটু জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়োটা অল্পই ব্যবহার করছি, আর ধনে গুঁড়ো দেবো বড় চামচের 1 চামচ, কারণ জিরে গুঁড়োটা আমার মনে হয় তরকারিতে বেশি হয়ে গেলে তরকারিটা একটু তিতকুটে হয়ে যায়। এবার দেখো, 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে এতে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নিলাম। 10 মিনিটের জন্য এটা রেখে দিলে এই মশলাটা কিন্তু দারুণভাবে সেট হয়ে যাবে। আর অবশ্যই সর্ষের তেল রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলো রেসিপি এবার শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি লালচে রং ধরিয়েই ভেজে নেব। এটা কিন্তু কাতলা মাছ না, এটা রুই মাছের পিস ছিল, কারণ ছেলে কাতলা মাছ খায় না বলে আমি রুই মাছটাও একই সাথে ভেজে নিয়েছি। এ দেখো, কাতলা মাছ ছিল আমার 4 পিস। কাতলা মাছগুলো আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম কাতলার পেটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঝোলের মধ্যে কাতলার পেটি ঝোলের স্বাদটাই বদলে যায়। তো দেখো, এখানে আমি টমেটো নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, কলা নিয়েছি, আর নিয়েছি ডাঁটা। তো কড়ার মধ্যে আবারও একটু তেল ব্যবহার করব আমি ঝোলটা বানানোর জন্য। এখানে 2 চামচের মতো তেল আমি ব্যবহার করেছি। একটা তেজপাতা দিয়েছি, 1 চামচের মতো দিয়েছি গোটা জিরে, দিয়ে ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে প্রথমে কলাগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কলাটা যখন একটু ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়েও আলুর টুকরোগুলো আমি ভেজে নেব। খুব লালচে রং ধরিয়ে না ভাজলেও হবে, মোটামুটি একটু নেড়েচেড়ে আলু কলাটাকে ভেজে নিতে হবে। তো দেখো, আলু কলা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে সুন্দর করে এই আলু কলা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অর্ধেক যে টমেটো ছিল, টমেটোটা অনেক বড় ছিল বলে আমি অর্ধেকটা দিয়েছি। তোমাদের কাছে ছোট থাকলে অবশ্যই কিন্তু একটা গোটা দিতে পারো। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা চ্যানেলে এসে ভিডিও দেখছো, তাদেরকে বারবার করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। যখনই কোনো নতুন নতুন রেসিপি শেয়ার করব, সেটা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমিও থাকবো তোমাদের পাশে, তোমাদের বন্ধু হয়ে। তোমরাও থেকো আমার পাশে বন্ধু হয়ে। তো দেখো, লবণ দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে ডাঁটা আর বেগুনটাকে দিয়ে যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে।
রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করো। আর বন্ধুরা, তোমরা লাইক দিতে কি ভুলে যাও? লাইক দিলে কিন্তু মনের জোরটা পরবর্তী ভিডিওর জন্য অনেকটা বেড়ে যায়। তো অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো। আমি যাদের ভিডিও দেখি সারাদিনে তাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি লাইক দিয়েই দেখা শুরু করি। গত 2 দিন ধরে তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না।